কক্সবাজারের মাদক সম্রাট বদি সহ আরো অসংখ্য সন্ত্রাসী 12 তারিখের পর তারা জামিন পেয়েছে। এটা প্রমাণ করে একটা নির্দিষ্ট দল তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য লীগের সাথে সমঝোতা করেছে এবং মানুষের মাঝে এই প্রশ্ন উঠছে সেই সমঝোতার ফসলেই তারা ক্ষমতায় আসছে কিনা। দেখেন, 12 তারিখ নির্বাচন হওয়ার পরপরই প্রায় অর্ধশত জায়গায় লীগ কার্যালয় ওপেন করেছে। এটা কিসের বার্তা দেয়? এটা কি বিএনপির ছত্রছায়ায় ছাড়া, বিএনপির প্যাট্রোনাইজ ছাড়া এটা কখনো সম্ভব হইতে পারে? আমরা মনে করি যে বিএনপি তাদের স্থানীয় নেতারা তাদেরকে নিরাপত্তা দিয়ে এদেরকে প্রকাশ্যে নিয়ে আসতেছে। এর কারণ আছে। কারণ আজকে যারা বিএনপির নেতা মন্ত্রী হয়েছেন তারা কেউ, তাদের অধিকাংশই, তাদের একটা অংশ দীর্ঘ সময় দেশ ছেড়ে পলাতক ছিলেন, দেশে ছিলেন। তারা জানেন না দেশে কি হয়েছে। শিলং ফেরত সালাউদ্দিন সাহেব তিনি কথায় কথায় হুমকি দেন শিক্ষার্থীদেরকে, এই করবেন সেই করবেন, কিন্তু তার বক্তব্যে প্রমাণ হয় যে 5 আগস্টের আগে ছাত্র জনতা কিভাবে দেশকে মুক্ত করেছে সেটি তিনি জানেন না। আজকে তাদের জ্বালানি মন্ত্রী শিক্ষার্থীদের স্লোগানের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার দুঃসাহস দেখায়, অথচ যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলছিল তখন সে বিদেশে পালাইছিল। এইরকম যারা পালাতক ছিল, যারা লীগের সাথে আপোষ করে রাজনীতি করেছে, সেই ব্যক্তিরাই আজ মন্ত্রী হয়েছে, আজ এমপি হয়েছে, এবং তারা সেই সমঝোতার ভিত্তিতেই আজকে রাষ্ট্র পরিচালনা করার দুঃসাধ্য ব্যক্তি। আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আপনারা যদি মনে করেন যে লীগ যেভাবে ফেসিবাদ হয়ে উঠেছে ঠিক একই কাজে আপনারাও ফেসিবাদ হয়ে উঠবেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বটেই। জুলাই জনতা বেঁচে থাকতে, এই প্রজন্ম বেঁচে থাকতে, জেনজি জেনারেশন বেঁচে থাকতে আপনাদের এই দুঃস্বপ্ন বাংলাদেশের মাটিতে কখনোই সফল হতে দেওয়া হবে না। যারা যারা মনে করছেন দিল্লিকে ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে পুনরায় অস্থিতিশীল করে তুলবেন, বিভিন্ন জায়গায় বোম্বিং করবেন, ককটেল মারবেন, গান পাউডার দিয়ে যেভাবে 1 থেকে 6 সালে বাস পুড়িয়ে মানুষকে হত্যা করেছিলেন, ঠিক একইভাবে মানুষ হত্যার রাজনীতি শুরু করবেন, তাহলে আপনাদেরকে আহ্বান জানাবো, অতীত থেকে শিক্ষা নিন। যদিও আমরা জানি অতীত থেকে আপনারা শিক্ষা নেবেন না, তো আপনাদেরকে পুনরায় কিভাবে শিক্ষা দিতে হয় সেটি আমাদের ভালো করে জানা আছে। আমরা আশা রাখবো যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং তারেক রহমান সাহেব তিনি যেভাবেই হোক প্রধানমন্ত্রী হয়েছেন, তার বক্তব্য এখন পর্যন্ত তিনি যে লীগের বিচার করবেন এই বক্তব্যটা আমরা তার কাছ থেকে পাই নাই। তিনি, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আওয়ামী লীগের পোস্টে আপনি কি করবেন, তিনি মানে কোনো সুস্পষ্ট এমন কোনো বক্তব্য দিতে পারেন না যে ছাত্র জনতার মানে পছন্দসই কোনো উত্তর। আমরা মনে করছি যে বিএনপি একটি বিশেষ সমঝোতার মাধ্যমে লীগের সাথে মিলেমিশে তারা রাষ্ট্র পরিচালনা করার দুঃস্বপ্ন দেখছে। তবে তাদের এই দুঃস্বপ্ন অচিরেই গুড়ে বালিতে পরিণত হবে। আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পোস্টার লাগানো হয়েছে, ছাত্রলীগ পোস্টার লাগিয়েছে, এটির আজকেরা তারা কোথায় পেল? এটির শেল্টার তারা কোথায় পেল? 12 তারিখের পরে কি এমন ওহী নাজিল হইল যে তারা একেবারে ধরা ছোঁয়ার বাইরে চলে এসে তারা ঠিক আগের মতো আচরণ করা শুরু করছে? তো এটি আসলে প্রশ্নবোধক। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় প্রশাসন যখন প্যাট্রোনাইজ শুরু করছে, তখন তারা গর্ত থেকে বের হয়ে এসে তাদের সে সন্ত্রাসী আচরণ, সে সন্ত্রাসী রূপ আবারও তারা দেখানোর চেষ্টা করছে। গত 2 দিনে তারা যে পোস্টার লাগিয়েছে ক্যাম্পাসে, আমরা আজকে প্রক্টর অফিসে আমরা অভিযোগ দিয়েছি, আমরা জানিয়েছি যে কাল বিলম্ব না করে সিসিটিভি ফুটেজ চেক করে এই ঘটনার সাথে যারা যারা জড়িত আছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। এবং আমরা মনে করছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কারো কারো ছত্রছায়া ছাড়া কখনোই এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা
বাস্তবায়ন করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা লীগের দোসরেরা, যারা লীগের আমলে নিয়োগ পেয়েছে এবং লিগ করার পুরস্কার হিসেবে নিয়োগ পেয়েছে, এই ধরনের প্রশাসনের সদস্যরা এই ছাত্রলীগের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে সহযোগিতা করছে। আমরা আশা রাখবো, ডক্টর ইউনূস স্যারের কাছে আমরা দাবি জানিয়েছি, আশা রাখবো তিনি এবার সদয় হবেন। সদয় হওয়ার মাধ্যমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুততম সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন। যদি তিনি না করেন, তাহলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব।